আমি কেন, দুনিয়ার কাউকে যদি আপনি বলেন আপনি যা বলবেন তাই করবো, বেশি করবে না কম করবে না, খবরদার, ইমান নষ্ট হয়ে যাবে। আপনি যা বলবেন আমি নবীর সুন্নত দিয়ে যাচাই করে নেব, এর বাইরে যাব না, এইটা হলো ইমান। কথা বুঝেছেন? 2 নম্বর কথা হলো, ভাই আমরা জানি আপনারা ঝগড়া করেন, একজন বলছে হানাফিদের নামাজি হয় না, ও হাদিস মতো না। বলেন যে কেন ভাই, আমরা যে আল্লাহু আকবার বলি, আমরা নামাজে দাঁড়াই না? কেবলামুখী হয়ে দাঁড়ায় না উত্তরমুখী হয়ে দাঁড়ায়? কেবলামুখী হয়ে দাঁড়ায়, এটা হাদিস মতো না? হাদিস মতো না রামায়ণ মতো? এই যে হাতগুলো তুলি, হাদিস মতো না? আল্লাহু আকবার বলি, সহি হাদিস মতো না? সুবহানাক আল্লাহুম্মা বলি, সহি হাদিস মতো না? সূরা ফাতিহা পড়ি, সহি হাদিস মতো না? শুধু 8টা মাসলা বা 9-10টা মাসলা আছে নামাজে, নামাজের ভিতরে প্রায় 1000 মাসলা আছে, 1000 সুন্নত আছে, এর ভিতরে মাত্র 10-12টা বা 8-10টা মশলায় ইখতিলাফ আছে। আর ইখতিলাফের সবগুলো বিষয় একটা বাদে মুস্তাহাব। হাত বুকে বাঁধবেন না নাভি বাঁধবেন, কোনো জরুরি মশলা না। রফাদাইন করবেন 1বার না 3বার না 4বার, মুস্তাহাব মশলা, কেউ ফরজ ওয়াজিব বলিনি। এরপরে মনে করেন সেজদায় যাওয়ার সময় আগে হাত দেবেন না আগে কান দেবেন না আগে মাথা দেবেন, এটা মুস্তাহাব মশলা, কোনো ফরজ ওয়াজিব মশলা না। তো এই রকম শুধু সূরা ফাতিহা পড়া এটা ফরজ ওয়াজিব মাসালা, এবং এতেও উভয় পক্ষের হাদিস আছে। তো এই 8-10টা মশলার জন্য আপনারা শুধু ঝগড়া মারামারি করে শেষ করে দেবেন, এটা ঠিক না। তবে আমি কি করে নামাজ পড়ি, এটার জন্য ভালো পরামর্শ হলো আমার রাহে বেলায়েত বইটা, একটা নামাজের অধ্যায় আছে, এটা পড়বেন। আমি যেটা বুঝি ভাই, আমার গুনাহগারের কথা যদি শোনেন, আমি যেটা বুঝি সেটা হলো নামাজটা হৃদয় দিয়ে, অর্থ বুঝে, আল্লাহর কাছে চোখের আবেগ দিয়ে, মনের আবেগ দিয়ে পড়াটা হলো আসল কাজ। আপনি নামাজের দোয়াগুলোর অর্থ বোঝেন, সেজদায় আল্লাহর কাছে কাঁদেন, দোয়া করেন, আল্লাহর দিকে মনটাকে রুজু করে সুন্নত কেরাত, সুন্নত দোয়া দিয়ে নামাজ পড়েন, এটা যদি অর্জন করতে পারেন এটা আপনার কাজে লাগবে। বাকি যে 8-10টা মুস্তাহাব বিষয় নিয়ে আমাদের ইখতিলাফ আছে, যেমন মনে করেন প্রথম ইখতিলাফ হলো নাভিতে বাঁধবেন না হাঁটুতে রাখবেন না কাঁধে গলায় ঝুলবেন, এটা নিয়ে ইখতিলাফ, তাই না? এটা আমার একটা বই আছে, সালাতে হাত বাঁধার বিধান, এটা আপনারা দলিল সহ বিস্তারিত পাবেন। তবে মুখতাসার কথা হলো 10টা সহিহ হাদিস বা তার বেশি আসছে যে তোমরা নামাজের ভিতরে ডান হাতকে বাম হাতের উপরে রাখবে, কবজির উপরে কবজি, অথবা এখানে অথবা এখানে। কিন্তু রাখার পরে হাত দুটো কোথায় রাখবে কোনো হাদিসে নেই, সহিহ কোনো হাদিস নেই। এ বিষয়ে হাদিসগুলো সবই জয়ীফ। কাজেই হাত এখানে রাখলেও নামাজ হবে, এখানে রাখলেও নামাজ হবে, এটা নিয়ে ঝগড়া করা অত্যন্ত অন্যায়। দ্বিতীয় রফউল ইয়াদাইন, যে দ্বিতীয় ঝগড়া আমরা করি, এর আগে কোনো ঝগড়া আছে আমার জানা নেই। রফউল ইয়াদাইন, রফুল ইয়াদাইন অর্থাৎ রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময়, সেজদা, 2 সেজদার মাঝখানে রফুল ইয়াদাইন করা সহিহ হাদিসে আসছে। আবার শুধু একবার করাও সহিহ হাদিসে আসছে, এটাও সহিহ। তবে রুকুতে যাওয়ার সময় রফুল ইয়াদাইন, রুকু থেকে ওঠার সময় রফুল ইয়াদাইন, এটা অনেক বেশি সহিহ, অনেক সাহাবী থেকে বর্ণিত। আমরা মাশাআল্লাহ, আমি বাংলাদেশ সৌদি আরবে ছিলাম, ভাবতাম আহলে হাদিসরা উদার, কারণ সৌদি আরব উদার, যে কোনো মসলায় তারা বলেন দেখো এটা আছে এটা আছে, আমরা এটাকে উত্তম মনে করি, ঝগড়া বলতেন না। আমরা ভাবতাম যে এরকমই বুঝি সবাই। দেশে এসে দেখলাম হানাফিরা হাদিস শুনলেই বলে মানসুখ, আর আহলে হাদিসরা হাদিস শুনলেই বলে জয়ীফ। অর্থাৎ আমার পছন্দের বাইরে যে হাদিসটা, হানাফিরা শুনলে কি বলবে, ও মানসুখ হয়ে গেছে, মানে ওটা বাতিল হয়ে গেছে। আর আহলে হাদিসরা কি বলে, ওটা জয়ীফ। হাদিস বাদ দেওয়ার ক্ষেত্রে কেউ মানে দুর্বল নেই। কথাটা হলো আসলে মানসুখ হয়েছে, এটা বাতিল কথা। আল্লাহ নবীর হাদিস সাহাবীরা আমল করেছে। আব্দুল কাদের জিলানী রফাদাইন করতেন, জোরে আমিন বলতেন, উনি কি দোজখে যাবে নাকি? তো মানসুখ হলে তো দোজখে যাওয়ার কথা। বড় বড় হানাফি আলেমরা রফাদাইন করতেন, দোজখে যাবে নাকি? মানসুখ সহিহ হাদিসের দলিল ছাড়া বলতে নেই। আবার জয়ীফ, সহিহ হাদিসকে জয়ীফ বানাচ্ছে। 6 তাকবীর 12 তাকবীর উভয় হাদিস সহিহ, টনটনে সহিহ। শেখ আলবানী সহিহ বলেছে, এখনো অনেক আহলে হাদিস আলেম এটাকে জয়ীফ বলার জন্য পাগল। একামত
ডবল ডবল দেওয়া, সিঙ্গেল সিঙ্গেল দেওয়া, দুটোই সহি, অত্যন্ত সহি। জয়ীব বানানোর জন্য বা মানসুখ বানানোর জন্য আমরা পাগল হয়ে গেছি। এইভাবে বিভিন্নভাবে আমরা ঝগড়া বজায় রাখছি। তো যাই হোক, রফুল ইয়াদিন রুকুর সময় করা এটা সহি হাদিস, অনেক সাহাবী থেকে প্রমাণিত। তবে আমাদের সমাজের লোক বোঝে না, সহি কেউ করলে রাগ করবেন না, এটা সহি হাদিস, পারলে কেউ করবেন। একবার করলে রাগ করবেন না, একবার করো, সহি হাদিস, সাহাবীরা করেছেন, তাবেঈনরা করেছেন, ঝগড়া করবেন না। তৃতীয় হলো ঝগড়ার তৃতীয় হলো রুকুতে যাওয়ার সময় হাঁটু আগে না হাত আগে। সৌদি আলেমরা হাঁটু আগের পক্ষে, তারা অনেক দলিল দেন। আহলে হাদিসরা হাত আগের পক্ষে, হানাফিরা হাঁটু আগের পক্ষে। সব দলিল আদিল্লা পড়ে আমাদের সৌদি আরবে একজন উস্তাদ ছিলেন, মন্ত্রীও ছিলেন, তিনি বলেন যে তোমরা মাথা আগে দিও। এটা কোনো ঝগড়া হলো নাকি? বাকি ঝগড়া আমার